আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো এখন সময় হচ্ছে বর্ষাকাল। হ্যাঁ, এই বর্ষাকালে আপনারা যদি শশা চাষ করতে চান, তাহলে কিন্তু আপনাদের জাত নির্বাচনের ক্ষেত্রে খুবই সচেতন হইতে হবে। আপনারা যদি জাত নির্বাচনে ভুল করেন, তাহলে এখন কিন্তু কিছু ঝামেলায় পড়বেন। এবং আপনারা যদি সচেতনভাবে চাষ না করেন, সেক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হইতে পারেন বা বুঝতে পারবেন না যে আসলে এমন হইতেছে কেন। এই বিষয়টা কি? যেমন ধরেন যে শীতকালে আপনারা যখন শশা চাষ করেন, তখন এই শশা গাছগুলার সাইড ব্রাঞ্চ যেগুলা, মানে মেইন ব্রাঞ্চ থাকে, একটা মেইন কাণ্ড, ওইটা থেকে আরো শাখা যেগুলো বের হয়, এগুলো সাইড ব্রাঞ্চ বলি আমরা। শাখা ডাল বা শাখা। তো শীতকালে বা হচ্ছে বসন্তকালে বিশেষ করে আহ আপনার হচ্ছে অক্টোবর থেকে নিয়ে অক্টোবর থেকে নিয়ে বা নভেম্বর থেকে নিয়ে আপনার এপ্রিল মাস পর্যন্ত এই সাইড ব্রাঞ্চ খুব বেশি হয় না। একটা গাছে 4টা 5টা হয় এবং গাছের আকারও খুব বড় হয় না, ছোট ছোট গাছ থাকে। কিন্তু মে মাস থেকে শুরু করে আপনার মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত শশা গাছে প্রচুর পরিমাণে ডাল হয় এবং গাছ অনেক বড় বড় হয়। হাইব্রিড শশাই বলেন, দেশি শশাই বলেন, প্রচুর ডালপালা হয় এবং গাছ অনেক বড় হয়। এবং যে সমস্ত গাছগুলা আপনার হচ্ছে শীতের মধ্যে বা বসন্তকালে আপনার একেবারে গোড়া থেকে ফল ধরে, যে এটা ধরেন যে মাটি একেবারে মাটি ঘেঁষা ফল ধরে, ওই গাছগুলোই আপনার বসন্তকালে গোড়া থেকে কিন্তু ফল দিবে না। মোটামুটি আপনার কোমর সমান বা বুক সমান উপরে যায়, এত উপরে যায় তারপরে ফল ধরা শুরু হয়। আর এর আগে নিচের দিকে শুধু পুরুষ ফুল থাকে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য কি, যে হচ্ছে আপনার মেইন ব্রাঞ্চে তেমন একটা ফল সেট হয় না, সাইড ব্রাঞ্চে ফল সেট হয়। তারপর আরেকটা বৈশিষ্ট্য কি, এখন এই মে মাস থেকে নিয়ে আপনার আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত কিছু কিছু জাতে এই যে এরকম ছোট ছোট চিকন চিকন স্ত্রী ফুল বের হয় এবং ওগুলা হলুদ হয়ে মারা যায়। এই ধরনের সমস্যাগুলো হয়। তাহলে এটার সমাধান কি? এখন এটার আরেকটা যে সমস্যা, যে আপনার বসন্ত বা শীতকালে যে সমস্ত শশা আপনারা 30 থেকে 35 দিনে হারভেস্ট করতে পারেন, ওই শশাগুলো যদি আপনি এই সময়টাতেও লাগান, সেক্ষেত্রে 45 থেকে 50 দিন লাগবে হারভেস্ট করতে, এবং কি 55 দিনও লাগতে পারে। আবার দেখা যায় যে ওইদিকে গাছ 2.5 মাসে বা 3 মাসে মারা যাবে, তাহলে কিন্তু খুব বেশি দিন হারভেস্ট করতে পারলেন না। এই ধরনের সমস্যাগুলো হবে। তাহলে এটার সমাধান কি? এখন একটা সমাধান হইতেছে, যে সমস্ত জাত বর্ষাতেও একেবারে গোড়া থেকে ফল দেয়, আপনাদের সেগুলো লাগাইতে হবে। আর না হইলে কি করতে হবে, যে আপনার ওই উপরে যে ফল ধরে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। হ্যাঁ, আপনারা যত পরিচর্যা করেন, আহ, আর এই সমস্ত জাত যখন আপনি লাগাবেন, যেগুলো আপনার প্রচুর ঝোপালো হয়, গাছ বড় হবে, উপরে যে ফল ধরবে, এগুলার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যদি আপনি নতুন করে নতুন সেট থাকে, মানে প্রথমবার শুরু করতেছেন, তাহলে অবশ্যই সিঙ্গেল বেড দিয়ে করবেন। আর গাছগুলো একটু সম্ভব হলে পাতলা করে লাগানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু একেবারে জঙ্গল হয়ে যাবে। সিঙ্গেল বেড দিয়ে উঁচা করে মাচা করবেন, মিনিমাম 7 ফিট মাচা থাকবে। আর হচ্ছে সম্ভব হলে ফ্ল্যাট মাচাও করতে পারেন। আর হচ্ছে যেটা বললাম এর আগে, সময় উপযোগী জাত লাগাইলে আপনারা এই সমস্যাটা পরিহার করতে পারেন। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই তাহলে কোনটা লাগাবো বলে দেন ভিডিওতে, তাই না? এটা সবার মনে প্রশ্ন আসতেছে, কোন কোন জাত গোড়া থেকে ধরে, কোন কোন জাত আগা থেকে ধরে। এখন ভাই সব কথা সব জায়গায় বলা যায় না। হ্যাঁ, এখন আমাদের সব কোম্পানির সাথে কাজ করতে হয়। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, গত শীতে আমি একটা জমিতে গেছি, সেখানে 2টা জাত, একটা জাত ভালো হয়েছে আর একটা জাত খারাপ হয়েছে। তো আমি ওখানে বললাম যে এই জাতের থেকে এই জাতটা একটু খারাপ হয়েছে, আর যাই হোক আমি এই জাতটার নাম বলবো না। মানে এই কথা শুধু বলছিলাম যে নাম বলবো না। হ্যাঁ, তো এটা নিয়ে অনেকে নেগেটিভ কমেন্ট করছে, আমি কেন নাম বলবো না, আমি মানে কোম্পানির দালালি করতেছে কিনা, এই টাইপের বিভিন্ন মন্তব্য করছে। এগুলা মানে দিন দুনিয়ার জ্ঞান ছাড়া মানুষ, যারা এই ধরনের নেগেটিভ মন্তব্য করে, বা আমি কেন নাম বললাম না। হ্যাঁ, এগুলার আসলে ব্যবসায়িক জ্ঞান নাই, দিন দুনিয়ার জ্ঞানও নাই। আমরা ছোটখাটো ইউটিউবার থাকি বা যাই থাকি, আমরা যদি একটা কথা বলি অনলাইনে, আমাদের কথার একটা মানে ভার আছে, ওজন আছে, এটা মাঠে পড়ে। হ্যাঁ, আমি বা আমার মতো যারাই আছে, যখন আমরা একটা জাতকে
সরাসরি বলে দিব যে অমুক জাত এটা খারাপ করতেছে পারফরমেন্স বা এটা ভালো না, দেখা যাবে যে ওইটার সেল অনেক কমে যাবে। আর সত্যি কথা। আবার যদি আমরা একটু বলে দিই যে এটা ভালো, ওটার সেল বাইরে যাবে। কারণ আমাকে আপনি চুনোপুটি তুচ্ছ লোক মনে করতে পারেন, বা আমার মতো যারা আছে তাদেরকেও আপনি চুনোপুটি তুচ্ছ মনে করতে পারেন, কিন্তু এটা একটা প্রভাব বাজারে পড়ে। আহ গত সিজনে আপনার ফুলকপির কয়েকটা জাত, একবারে সুনামধন্য প্রতিষ্ঠানের ফুলকপির জাত ফেল করছে। ফেল করছে কেমন জানেন? ওটা আপনার 50 থেকে 55 দিনে হারভেস্ট হওয়ার কথা, এটা 80-90 দিন লেগে গেছে। তারপরেও কোনো কারো কারো বাগানে ফুল আসে নাই, কারো কারো বাগানে ফুল আসছে তাও 80-90 দিনে। তারপর গত সিজনে আপনার একটা তরমুজের জাত ফেল মারছে। হ্যাঁ, গাছে ফল ধরে না, এই ধরনের সমস্যা। তো এরকম ধরেন যে আরেকটা বিখ্যাত কোম্পানির একটা লাউ মাঝে মাঝে বিভিন্ন জনের ক্ষেতে সমস্যা দেখা দেয়। মানে হাইব্রিড লাউ এক একটা এক এক রকম হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা বিখ্যাত কোম্পানির একটা দন্দল আছে, এটা একই প্যাকেটের দন্দল এক এক গাছে এক এক রকম হয়, কোনো কোনো জমিতে এই ধরনের সমস্যা হয়। আমরা এগুলো জানি। হ্যাঁ, এবার আমরা যদি কেউ নাম ধরে ধরে বলি যে অমুক কোম্পানির এইটা, অমুক কোম্পানির এইটা, তো এগুলা কোম্পানির একটা দুর্নাম হবে। তো আপনারা হয়তো কোনোদিন কোম্পানির কাছে না গেলেও চলবে, কিন্তু আমাদের মতো যারা ব্যবসায়ী আছে এদের প্রতিনিয়ত কোম্পানির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে হয়, প্রোডাক্ট আনতে হয়। তো আমি আজকে এখানে বসে বলে দেবো যে অমুক কোম্পানির এইটা এখন এই সময় এইরকম সমস্যা হবে, এটা লাগাবেন না বা এটা লাগাবেন না। তো কালকে যখন আমার কোম্পানির সাথে কথা বলতে হবে তখন তো তারা বলবে যে ভাই দিলাই আপনি এটা কেন বললেন, এটা বলবে না? তো কোন জাতে কি সমস্যা আছে এটা নিজের জ্ঞান থেকে আপনি এটা বুঝে নিতে হবে যে কোনটা কোন সময় লাগানো যাবে, কোনটা কোন সময় লাগানো যাবে না। এবং কি চাইলে আপনি পার্সোনালি আমার সাথে বা আমার মতো যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পার্সোনালি পরামর্শ করতে পারেন। তো আমি অনলাইনে আসছি দেখে আমাকে এখানে সবকিছু বলতে হবে আপনারা এমন মনে করবেন না, এটা আমি কখনোই সম্ভব না। হ্যাঁ, বা আমার মতো যারা আছে তারাও এইসব বলবে না, এগুলো বলার মতো বিষয় না। আর সুতরাং আমি যদি কখনো কোনো কিছু স্কিপ করি তো আপনি মনে করবেন না যে আমি কোম্পানির দালালি করতেছি বা কৃষকদের ক্ষতি হোক খারাপ হোক এমন কোনো কিছু করতেছি। হয়তোবা সেটার হচ্ছে কোনো যৌক্তিক কারণ আছে, এজন্য আমি বলতেছি না। তো এখন আপনারা যেটা যেটা আপনাদের মাথায় ঘুরতেছিল যে কোন জাতের গাছ লম্বা হয়ে যায়, কোন জাত লাগাইলে ভালো হবে, এই সমস্ত প্রশ্ন আসতেছে। অবশ্যই এই সমস্ত প্রশ্ন আসতেছে। তো এই সমস্ত এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন যে কোনটা লাগাইলে ভালো হবে, কোনটা লাগাইলে খারাপ হবে, তাহলে নিজে নিজে জাত সিলেক্ট করবেন। না হলে পার্সোনালি আমাদের কৃষক যারা আছেন আমাদের কাছ থেকে নিয়মিত যোগাযোগ করেন, প্রোডাক্ট কিনেন, তারা আমাদের সাথে পরামর্শ করবেন। অথবা আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন সেখানে একটু যোগাযোগ করবেন, সেখানে জিজ্ঞেস করবেন যে এখন কোনটা ভালো হবে, আপনি ওই সমস্ত জাত লাগাবেন। কারো না কারো কাছ থেকে তো আপনারা প্রোডাক্ট কিনেন, তাই না? তো এটাই বলা ছিল। এখন অনেকে গাছ লাগাইছিলেন যে জাতটা শীতের মধ্যে গোড়া থেকে ফল দিতেছিল সেই জাত লাগাই হয়তো অনেকের উপরে চলে গেছে, তারপরে ফল ধরতেছে না বা সেট হইতেছে না। এই ধরনের সমস্যা ইতিমধ্যে হয়তো অনেকে পড়ে গেছেন। তো হতাশ হওয়ার কিছু নাই, এই গাছগুলা বড় হইলে ফল ধরবে। নিয়মিত পরিচর্যা করেন। আর এখন যারা নতুন করে লাগাবেন তারা সচেতন ভাবে লাগাবেন যাতে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।